সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা বায়োলজি ক্লাস 10 যে প্রথম যে চ্যাপ্টারটা আছে জীবন প্রক্রিয়া সমূহ, ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে ইম্পর্টেন্ট যে শর্ট কোশ্চেনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করুন। ঠিক আছে, দেখো আমরা আজকে যে টপিকটার উপর করুন ক্লাসটা হয়েছে যে সেটা হার্ট, মানে হৃৎপিণ্ডের যে টপিকটা আছে এটার থেকে আমরা আলোচনা করুন। ঠিক আছে, এবং সুন্দর করে সেটা পিকচারের মাধ্যমে বুঝাই দেবো কোনটারে কী করা হয়, কোনো প্রবলেম আর থাকতো না। কেমন? তাহলে চলো শুরু করি। দেখো সুন্দর একটা কোশ্চেন, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর অধিক পুরু হয়? পুরু মানে হচ্ছে মোটা মোটা হয়। ঠিক আছে, তো এটা আমরা করার আগে কয়েকটা বেসিক জিনিস জানতে হইব। হ্যাঁ, তারপর আমরা করুন। দেখো একটা হৃৎপিণ্ডের মধ্যে টোটাল কয়টা প্রকোষ্ঠ থাকে? প্রকোষ্ঠ মানে চেম্বার। কয়টা থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা থাকে। ঠিক আছে, মনে করো তুমি যখন এই পিকচারটা ড্র করবা তোমার এটা কি হয়? লেফট, এটা কি হয়ে যায়? রাইট সাইড থাকে, এটা কি থাকে? লেফট সাইড থাকে। যখন হৃৎপিণ্ডের পিকচারটা ড্র করবা, ঠিক আছে, এটা যেটা তোমার রাইট হয় এটা মানে এটা কি হয়ে যাবো? উল্টে যাবো। মনে করো এটার আমরা কি হয়, তুমি যদি ড্র করো এটা রাইট সাইড থাকে তোমার হাতের, তুমি এটা ধরবা লেফট, এটা কি হয়ে যাবো? লেফট। এটা হয়ে যাবো অপোজিট হয়ে যাবো রাইট। এটাতে কওয়া হয় অলিন্দ। উপরের গুলারে এই উপরের দুইটার কি কওয়া হয়? অলিন্দ। তো এটার লেফট থাকলে কি লিখবা? বাম অলিন্দ। ঠিক আছে, আর এটাও লেফটে আছে তাহলে এটা কি লিখবা? বাম নিলয়। ঠিক আছে, এটার কি লিখবা? ডান, যেহেতু রাইটে আছে ডান অলিন্দ। উপরেরটা কি কইছি? আর নিচেরটা কি হয়ে যাবো? বাম নিলয়। দেখো ক্লিয়ার হচ্ছে এতটুকু? কয়টা প্রকোষ্ঠ থাকে টোটাল? 4টা প্রকোষ্ঠ থাকে। কোশ্চেন আসে কিন্তু। হ্যাঁ, তারপরে দেখো তোমার এবার যে কোশ্চেনগুলো আছে এটার মধ্যে এই দেখো কিছু একটা জায়গা আছে কি হইতেছে, এটা একবার ক্লোজ হইতেছে একবার ওপেন হইতেছে। দেখো এই যে এইগুলো কি হইতেছে? ক্লোজ হইতেছে, এখানে একটা আছে ক্লোজ হইতেছে ওপেন হইতেছে, ক্লোজ হইতেছে ওপেন হইতেছে। এই যে হৃৎপিণ্ডের যে এই যে জায়গাটা ক্লোজ হইতেছে এটার কয় সংকুচন। হৃৎপিণ্ডের যে সংকুচন হয়, ক্লোজ হওয়ারে কি কয়? সংকুচন। সংকুচনের করা হয় সিস্টোল। আর হৃৎপিণ্ড যখন খুলে যায়, দেখো এটা যখন ওপেন হইতেছে প্রসারণ, এই দেখো প্রসারণ হইছে এখন, এটা কি হয়? ডায়াস্টোল। বোঝা গেছে নি? আর এগুলারে কওয়া হয় বাল বা কপাটিকা। এই যে প্রসারণ সংকোচন হইতেছে, দেখো এগুলা দিয়া ব্লাডগুলো কি করে পাম্প করে দেখবা। ঠিক আছে, এখান থেকে এখানে পাম্প করে দিতেছে। তাহলে যেটাই হোক এটার কি কওয়া হয়? যে সংকোচনটারে কওয়া হয় সিস্টোল আর প্রসারণের কওয়া হয় ডায়াস্টোল। কেমন? আর এখানে কয়েকটা কপাটিকা থাকে, দেখো নেক্সট পেজে দেখাইতেছি। এই দেখো এই যে কি করছে, ব্লাডটা এখান থেকে এখানে আইতেছে বাম অলিন্দর থেকে কই আইতেছে? বাম নিলয়ে। কেমন? আর যে এই যে কপাটিকাটা আছে এই কপাটিকাটা কি হয়? দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা। আর কপাটিকার ইংলিশে বাল্ব কোয়া হয়। কেমন? আর এটার কি হয়? ট্রাইকাস্পিড কপাটিকা। এটার কি হয়? ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাস্পিড কপাটিকা। পরীক্ষা অনেকবার আছে যে ত্রিপত্র যে কপাটিকাটা আছে এটা কোথায় আছে। এটা দেখো, এটাকে উপরেরটা কি কইছিলাম? অলিন্দ, আর নিচের একটা নিলয়। এটা কি হয়ে যাবো? বাম, আর এটা হচ্ছে বাম নিলয়। তো আনসার কি করবে তুমি? বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে আছে দ্বিপত্র কপাটিকা। আর যেটা যদি ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাস্পিড কপাটিকাটা কোথায় আছে? এটা আছে যায় সেটা ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে। কেমন? এরপরে নেক্সট কোশ্চেন কি আইতে পারে দেখো, হৃৎপিণ্ডের যে বাইরের যে আবরণটা আছে, এই যে বাইরের আবরণটা আছে, এটা কি হয়? পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এটার কাজ কি? বাইরের আবরণ। মনে করো তোমার এটা একটা বাড়ি আছে যায় সেটা, ঠিক আছে, তুমি এটা চারিদিক দিয়ে বেড়া দিয়ে দিছো, মানে বড় ওয়াল দিয়ে দিছো, মানে কি দিছো? চারিদিক থেকে রক্ষা করা লেগে ছোট টোট না আইতে পারে। সেম হৃৎপিণ্ডের মধ্যে এই যে আবরণটা আছে, ঠিক আছে, এটা কি করে? বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, এই পেরিকার্ডিয়ামের কাজ। বোঝা গেছে? আর এটার কি করা হয়? মহাধমনী। এগুলোর কি করা হয়? ফুসফুসীয় ধমনী। বোঝা গেছে? আর এটার কি করা হয়? ফুসফুসীয় শিরা। এই দুইটা যেটা আছে ফুসফুসীয় শিরা। কেমন? আর এগুলোর কি করা হয়? উদ্যম মহাশিরা। এই পিকচারটা পরীক্ষার মধ্যে আসে 5 মার্ক। বোঝা গেছে? আর এটাতে যে শর্ট কোশ্চেন গুলো আইতেছে এগুলো কয়ে দিতেছে আমি। আর এগুলোর একদম নিচেরটা কি হয়? নিম্ন মহাশিরা। দেখো এগুলো দিয়ে। এবার নেক্সট দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, সিস্টোল এবং ডায়াস্টোল কি? এক্সাম আইতে পারে। কি লিখবা? হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? সিস্টোল। হৃৎপিণ্ডের
সংকোচনকে কি কয়? সিস্টুল। বুঝা গেছে? আর হৃৎপিণ্ডের প্রসারণকে, এই যে এটা কি হইতাছে, এই খুলে গেছে গা, এই দেখো বদ্ধ হইতাছে, খুলতাছে, এই যে সংকোচনটারে কয় হয় সিস্টুল, আর যখন খুলতাছে ওপেন হইতাছে তখন এটা কি কয় হয়? ডায়াস্টুল। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন দেখো, স্টেথোস্কোপে যে লাভ ডাব শব্দ শোনা যায় তার কারণ কি? স্টেথোস্কোপ যখন ডক্টর ইউজ করবো, ঠিক আছে, তখন তাই না ডাক্তারের কানে একটা সাউন্ড শোনা যাবে, তখন এটা সাউন্ডটা কিসের? এই বাল্ব বন্ধ হওয়ার শব্দ। এই যে কপাটিকাটা ক্লোজ হইতেছে, ক্লোজ হওয়ার সময় যে শব্দটা করবো, ঠিক আছে, এটা রেখো লাভ ডাব শব্দ। তাহলে কিসের এটা? কপাটিকা। তুমি বাল্বের না লিখে কপাটিকা লিখতে, কপাটিকা বদ্ধ হওয়ার শব্দ। কেমন? হৃৎপিণ্ডের গড় স্পন্দনের হার কত? গড় স্পন্দন, এই যে এটা হইতাছে, সংকোচন প্রকাশনটা হইতাছে, সংকোচন হইতাছে, প্রসারণটা হইতাছে, 1 মিনিটে কয়বার হইব? 1 মিনিটে মিনিমাম প্রায় 72 বার। কতবার হইব? 72 বার। তাহলে মিনিটে কতবার হয়? মিনিটে 72 বার। বোঝা গেছে? এরপরে নেক্সট, হৃৎপিণ্ডের, মানব যে হৃৎপিণ্ডের রক্ত কয়টি বার সঞ্চালিত হয়? ঠিক আছে, যে সঞ্চালনটা আছে এটা কয়বার হয়? 2 বার। ঠিক আছে, কতবার হয়? 2 বার, ডাবল সার্কুলেশন, মনে থাকবো, 2 বার সংকোচন হয়। হৃৎপিণ্ডের পরীক্ষায় বোঝে পেরিকার্ডিয়াম কি? কি লিখবা? হৃৎপিণ্ডকে ঘিরে থাকা বাইরের পর্দাকে, একেবারে বাইরের পর্দাকে কি করা হয়? পেরিকার্ডিয়াম। এটার কাজ কি? এটার কাজ কি? তার হৃৎপিণ্ডকে রক্ষা করা, বাইরের যে আঘাত আছে এটার থেকে রক্ষা করা। কেমন? পেরিকার্ডিয়াম একটু আগে দেখাচ্ছিলাম, এটার করা হয় পেরিকার্ডিয়াম। নেক্সট, মানব হৃৎপিণ্ডের কতটি প্রকোষ্ঠ আছে? ঠিক আছে, আমি যদি এটা আগে ড্র করি, চেম্বার রাখতেছি, টোটাল কয়টা আছে মনে রাখবা? চেম্বার টোটাল কটা আছে? এটা করা হয় বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। মনে থাকবো, পুরোগুলো কি অলিন্দ, অলিখে দিস, অলিন্দ, এটা কয় নিলয়, এটা কয়। বুঝা গেছে? দেখো কয়টা আছে টোটাল? 4টা প্রকোষ্ঠ আছে, 2টি অলিন্দ, 2টা নিলয়। কেমন? সেকেন্ড কোশ্চেন আনসারটা দেখো, মানব হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ, মানে প্রকোষ্ঠগুলির নাম কি আছে? ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। কেমন? হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে বেশি মোটা হয়? সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কোশ্চেন এটা, এবং এটা খুব ইম্পর্টেন্ট। দেখো একটু বুঝা দেখো, পিকচার দেখালে বুঝবা, ক্লিয়ার হবে, নাহলে ক্লিয়ার হইতো না কখনই। দেখো এই যে পিকচারটা আছে, এখানে যে হৃৎপিণ্ডের পিকচারটা আছে, তুমি দেখো টোটাল এগুলার কি প্রকোষ্ঠ করা হয়? এটা একটা, এটা একটা, এটা একটা। তুমি দেখো এই প্রকোষ্ঠটা যেটা আছে আর যে এই প্রকোষ্ঠ আছে, দেখো দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা একটু বড়, এটা কেমন হয়? বড়। আর এটা কেমন হয়? একটু ছোট আর মোটা হইব। ঠিক আছে, এটা কেমন হইব? একটু ছোট হইব। এটার তুলনায় এটা কি হইব? এই যে প্রকোষ্ঠটা আছে, মানে এটার নাম কি? এটা বাম নিলয়। বোঝা গেছে? বাম নিলয়টা ছোট হয় কেন ভাবো তুমি? দেখো রক্তটা কি হয়? হার্টের থেকে, আমরা যে হার্ট আছে চেস্টের লেফট সাইডে আছে হার্ট, হার্টের থেকে পুরো ব্লাডটা কই হয়? একদম পায়ের আঙ্গুল পর্যন্ত যায়। তুমি দেখো পায়ের যদি আঙ্গুল কাটতে যায় রক্ত বেরিয়ে, এর মানে পুরো বডির মধ্যে রক্ত সঞ্চালন করে কে? হৃৎপিণ্ড করে। এই যে প্রকোষ্ঠটা আছে, এই প্রকোষ্ঠ থেকে ব্লাডটা বাইরেও একদম পায়ের আঙ্গুল পর্যন্ত সে নিয়ে দেবো। তাহলে সে কি হয়? যদি পাতলা হয় তাহলে কি হইব? ফাইটটা জনের সম্ভাবনা থাকবো। ন্যাচারাল ভাবে এটা কি হয়ে যায়? এই জন্য মোটা হয় আর ছোট্ট হয়ে যায়। যখন মোটা হয়ে যায় তখন কি হয়? প্রকোষ্ঠ চেম্বারটা ছোট হয়ে গেছে। দেখো এই চেম্বারটা অনেকটা বড় এটার থেকে। বোঝা গেছে? দেখো এটা বড় আর এটা হয়ে গেছে ছোট আর মোটা হয়ে গেছে, এটা বুঝছো? কারণ পুরো বডির মধ্যে সে রক্তটা কি করে? পাম্প করে নিয়ে যায়। কেমন? এটার নাম কি হয়ে যাব? পাম নিলয়। কেমন? কারণটা কি? কারণ হচ্ছে যে সেটা এটি সমগ্র শরীরের রক্ত পাম্প করে নিয়ে যায়। ঠিক আছে, পাম্প করে নিয়ে যায়। পরীক্ষা আইছিল এটা অনেকবার। কেন? বোঝা গেছে না? মোটা হয়ে যায় এই জন্য। এই যে এই চেম্বারটা অ্যাকচুয়ালি ছোট হবে কিন্তু এটার থেকে। দেখো এটা একটু বড় রাখছে এটা। তারপরে নেক্সট দেখো, হৃৎপিণ্ডে কত প্রকার বাল্ব বা কপাটিকা পাওয়া যায়? কয় রকম পাওয়া যায় আমরা পড়ছিলাম? টাইকাস্পিড কপাটিকা, আর একটা কিছু পড়ছিলাম বাইকাস্পিড কপাটিকা। ঠিক আছে, আর সাথে সেমিউলুনার বাল্বও থাকে। দেখো কপাটিকাও কোয়া যায় এগুলো। এই দেখো এটা, এই যে কপাটিকাটা আছে এটা কি করা হয়? দ্বিপত্র বা কি করা হয়? দ্বিপত্র বা বাইকাস্পিড, আর এটার করা হয় ত্রিপত্র বা টাইকাস্পিড। ঠিক আছে, ইংলিশ নামটা অনেক বাংলাতে লিখে দেওয়া দেয়, এই জন্য দুইটাই জানতে হবে। কেমন? এবার কোশ্চেন আসে যে দ্বিপত্র কপাটিকা কই থাকে? কই থাকে?
বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে। যদি না মনে থাকে এটা ড্র করে নিবা, রাফ করে সেটা ড্র করে নিবা, তাহলে ইজি হয়ে যাবো মনে রাখার লেগে। দেখো এটা কি আছে, ত্রিপত্র কপাটিকাটা কই থাকে, ত্রিপত্র কপাটিকা এখানে যে কপাটিকাটা থাকে এটা নামে তো, এটা কি আছিল রাইট, এটা কি আছিল অলিন্দ, এটা আসলে নিলয়। তাহলে কি হয়ে যাবো, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে যেটা আছে, দেখো ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে। আর দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা কই থাকে, মাইট্রাল ভালভ কোয়া হয় এটারে, এটা কই থাকে, বাম অলিন্দ এই জায়গায় থাকে, বাম অলিন্দ, এটা লেফট কোয়া হয়, বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে। কেমন হয়ে গেছে? এবার নেক্সট, আচ্ছা এটা জানার আগে আমার একটা জিনিস জানতে হইব, শিরা আর ধমনী, শিরার ধমনী মনে রাখবা, শিরার মধ্যে দিয়া, ঠিক আছে কইছি, শিরার মধ্যে দিয়ে অলওয়েজ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, আর ধমনীর মধ্যে দিয়ে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত যায়, ঠিক আছে। এবার তোমার মনে কোশ্চেন নিতে পারে এটার মানেটা কি, দেখো রক্তের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, শর্টকাটে হিমোগ্লোবিনের ফর্মুলা এইচবি লিখছে, কেমিক্যাল ফর্মুলা। এই হিমোগ্লোবিনটা কালার কেমন হয়, লাল বর্ণের হয়, ঠিক আছে। এবার তুমি দেখো, মনে করো তোমার বাড়িতে একটা সাদা পাইপ আছে, ঠিক আছে, সাদা একটা হোয়াইট একটা পাইপ আছে, এটার মধ্যে দিয়ে তুমি লাল রঙের কিছু ফাটাইছো, তাহলে পাইপটা বাইরের থেকে দেখতে কেমন কালার হবো, নিশ্চয়ই লাল কালার লাগবো নাকি। তুমি দেখো আমরা বডির মধ্যে এগুলার কওয়া হয় ভেইন মানে শিরা, এই শিরার মধ্যে দিয়ে যদি ব্লাড যায়, রেড মানে ব্লাডটা যায়, রক্তটা যায়, তখন শিরার কালারটা কেমন হওয়ার কথা ছিল, লাল। কিন্তু দেখো তুমি একটু নীল নীল হয়ে রয়েছে না, এটা নীল নীল লাগতেছে না, এগুলা দেখো এইগুলা নীল নীল লাগতেছে না, তোমরা নিজেরটাই ফলো করে দেখবা, হাতের যারা পরিষ্কার তারা একটা ভালো বোঝা যাইব, একদম নীল হয়ে থাকে দেখবা। কেন এগুলো নীল হয় কেন, তা লাল হওয়ার কথা, এই দেখো কারণ শিরার মধ্যে কি থাকে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, যখন হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়েকশন করে তখন তার বর্ণটা লাল আর থাকে না, তখন তার বর্ণটা কেমন হয়ে যায়, নীলাভ হয়ে যায়, মানে নীল নীল হয়ে যায়, ঠিক আছে। আর ধমনির মধ্যে কি থাকে, অক্সিজেন থাকে, অক্সিজেন যখন হিমোগ্লোবিনের রিয়েকশন করে, হিমোগ্লোবিনের কালার কেমন করেছিলাম, লাল, অক্সি হিমোগ্লোবিন গঠন করে, যেটার কালারটা হয়ে যাবো রক্তিম লাল, রক্তিম লাল হয়ে দেবো, ঠিক আছে, একদম অনেক বেশি গাঢ় লাল হয়ে দেবো। এই জন্য ধমনির যে রক্তটা কালারটা কেমন থাকবো, গাঢ় লাল, আর শিরার মধ্যে যে রক্তটা থাকবে এটা কি থাকবো, নীল নীল। এই জন্য আমরা হাতের যে শিরাগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে যে কালারের রক্তগুলো দেখা যায়, দেখো এই যে শিরাগুলো কেমন দেখা যায়, নীল নীল দেখা দেবে, বোঝা গেছে। এবার তোমার কোশ্চেনটা এইটা আইসে না, তোমার কোশ্চেন কইছে যে আমরা কি পড়ছিলাম, শিরা পড়ছি ওখানে আর ধমনী পড়ছি নাকি, আমরা কি পড়ছি, শিরার মধ্যে দিয়ে কি ধরনের রক্ত যায়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, আর ধমনীর মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায়। পরীক্ষার মধ্যে এটা আইতো না, পরীক্ষার মধ্যে আইব যে ব্যতিক্রমীটা, যদি তোমারে কয় যে এমন একটা শিরার নাম কও যেটা দিয়া কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায় না কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত যায়, শুধুমাত্র একটা শিরা আছে, এটারে কওয়া হয় পালমোনারি শিরা, ঠিক আছে, বা ফুসফুসীয় শিরা, বাংলাতে বলে কি কইতে পারো, ফুসফুসীয় শিরা। আর এমন একটা ধমনীর নাম করো যেটা দিয়ে শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে, এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে, এক্সেপশনাল। এটা কি হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে কি, ফুসফুসীয় ধমনী, মনে থাকবো। এবার তোমার মনে কোশ্চেন হতে পারে ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরা কই, একটু আগে আমরা পড়ছিলাম, দেখো মনে করো হৃৎপিণ্ডের মধ্যে থাকে এগুলা, এই দেখো এটার কি হয়, ফুসফুসীয় ধমনী। আমরা কি পড়ছি, ধমনীর মধ্যে দিয়া অক্সিজেন যুক্ত রক্ত যায়, ঠিক আছে, কিন্তু এই ধমনীটার মধ্যে দিয়া কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে, কেমন। আর শিরা, ফুসফুসীয় শিরা যেটা পালমোনারি শিরাও করা হয়, শিরার মধ্যে দিয়ে আমরা কি পড়ছিলাম, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, ঠিক আছে, কিন্তু এই শিরাটা ব্যতিক্রম শিরা যেটার মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায়, মনে থাকবে, এই জন্য এটা পরীক্ষার মধ্যে আসে। তাহলে পরীক্ষার মধ্যে যদি কোন ধমনীতে ডিঅক্সিজেন যুক্ত, মানে তুমি লিখতে পারো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, কোন ধমনীতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহিত হয় লিখতে পারে, হ্যাঁ। আনসারটি কি হইব, ফুসফুসীয়, ফুসফুসীয় ধমনী, ঠিক আছে। কোন শিরায় অক্সিজেন যুক্ত O2 যুক্ত রক্ত বহন করে, কোন শিরা হবে এটা, ফুসফুসীয় শিরা, মনে থাকবো, এইগুলোই পরীক্ষার মধ্যে আসে। কেমন, যদি তোমার কোশ্চেনে শুধু কয় যে কোন শিরার মধ্যে দিয়ে শিরা মানে শিরার মধ্যে দিয়ে কোন ধরনের রক্ত যায়, তুমি কিন্তু কি লিখবা, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায় লিখবা, ঠিক আছে। যদি আসে যে ধমনীর মধ্যে দিয়ে কোন ধরনের রক্ত যায়, কি লিখবা, ধমনীর মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায়, এগুলা ব্যতিক্রম কিন্তু, ঠিক আছে। পরীক্ষা যদি আসে কোন ধমনীতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, তখন যাই লিখবা যে ফুসফুসীয় ধমনী, কেমন। এরপরে পরীক্ষার মধ্যে আরেকটা কোশ্চেন আছে এখান থেকে, কার মধ্যে কপাটিকা থাকে,
অ্যাকচুয়ালি শিরার মধ্যে শুধু কপাটিকা থাকে। শিরার মধ্যে কি থাকে? কপাটিকা থাকে। কার মধ্যে কপাটিকা থাকে? শিরার মধ্যে কপাটিকা থাকে। ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না। কেমন? এটা পরীক্ষার মধ্যে একবার আইছিল। নেক্সট দেখো, তাহলে আমি তোমার একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আনসারটা কত? মানব দেহে কোন ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে? কোন ধমনী হইব? কার্বন ডাইঅক্সাইড মানে CO2 যুক্ত রক্ত বহন করে। কোন ধমনী হইব? ফুসফুসীয় ধমনী। আনসারটা কি হইব? ফুসফুসীয় ধমনী। বা তুমি পালমোনারি ধমনীও দিতে পারো। কেমন?